ফ্রেন্ড, আপনি এসেছেন? তাহলে তাড়াতাড়ি আপনার সিরিয়াস মুডটা ব্যাগে ভরে ফেলুন আর আরাম করে বসুন। চলুন দেখি অস্টিনের সেকেন্ড ডেতে কি কি ঘটলো। ম্যাডাম মোটামুটি রেডি এখন কনফারেন্সে যাওয়ার জন্য। চলো, খালি শুটা বাকি আছে। চলো নিচে যে বলবো। গুড মর্নিং বাবাই। এখন যাচ্ছি কনফারেন্সের উদ্দেশ্যে। 7-8 ঘন্টা ওখানে থাকতে হবে। কোয়েশ্চেন পেপার সেটিং কমিটিকে অনেক কনফিডেন্সিয়ালিটি মেনটেন করতে হবে। কি জানি ওরা ফোনটাও অ্যালাউ করবে কিনা। আমার পুত্রটি বারবার শিখিয়ে দিচ্ছে সে সমস্ত প্রোটোকলগুলো যেন ভালোভাবে মেনটেন করবা, যেন কিছু রং করে ফেলবা না, যেন ভিডিও করবা না, অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। এই যে প্রায় এসে পড়েছি, ট্রাফিক ছিল না বলে তাড়াতাড়ি পৌঁছাতে পারলাম। এই যে পিয়ারসন এর মধ্যেই এই যে আমরা পিয়ারসন সেন্টারে এসে গেছি। এবার এখন আমি 7 আওয়ার্সের জন্য বাই বাই। এই যে মেন গেট। চলো বাই বাই। ভিতরে এই স্টাফ রিফ্রেশমেন্টের ব্যবস্থা রয়েছে। এখানের লোকদের দেখেছি পুরো দিন সোডাই খেতে থাকে। দেখুন বাড়িতে ওরা কি করছে। ব্রেকফাস্টে মনে হচ্ছে অমলেট বানছে। আজকে প্রথমবারের মতন আমাদের বাড়িতে আমেরিকান ব্রেকফাস্ট বানছে। আমাকে ছেড়ে আসার পথে ওরা চিকেন সসেজ কিনে নিয়ে এসেছে, তাই দিয়েই প্রথমবারের মতন এক্সপেরিমেন্ট হচ্ছে কিভাবে ব্রেকফাস্ট বানবে। সসেজগুলোকে মনে হয় প্রথমে ভাজতে হবে। হ্যাঁ, ভালোই দেখা। আর এই যে ব্রেডগুলো, এগুলোর নাম আমি ঠিক করে উচ্চারণই করতে পারি না। কি যেন বলে, ক্রোসান্ট নাকি। রং উচ্চারণ করলে আবার ছেলে খুব রেগে যায়, সেই জন্য ব্রেড বলাই ভালো। এগুলো এক ধরনের ব্রেড আর বাটার্ড পাউরুটি করতে পারেন। দেখুন আমাকে ছাড়াই নিজেরা কেমন সাজিয়ে টাজিয়ে নিয়ে খাচ্ছে। আমার দেখে অনেক রাগ হচ্ছে, দেবো ধরে। দেখিয়ে দেখিয়ে খাওয়া হচ্ছে না। ছেলের সঙ্গে আমার খুনসুটি সবসময় চলতে থাকে। এখন প্রায় 12টা বাজে, আমাদের লাঞ্চ টাইম। আমরা লাঞ্চ রুমের দিকে যাচ্ছি। চলুন দেখি কি খেতে দেয়। এই যে আমার প্লেট, দেখুন আমি কি কি নিয়েছি। একটুখানি স্যালাড, জুকিনি, বিনস আর চিজ অ্যান্ড ন্যাচোস আর একটু সাওয়ার ক্রিম, ব্যাস এই ওদের লাঞ্চ। ভাবুন, কিছু মিট আইটেম ছিল কিন্তু আমি নিইনি। ডিনারে ওদের সাথে ভালো কিছু খেয়ে নেব। এখানে প্রায় টেক্সাসের 50টা স্কুল ডিস্ট্রিক্ট থেকে টিচাররা এসেছেন। ও বলতে ভুলে গেছি, ডেজার্টে চিজ কেক ছিল, উপরে আবার একটা ছোট্ট ব্লুবেরি দিয়ে সাজানো, সুন্দর লাগছে। এই প্লেটগুলো খুব ইন্টারেস্টিং। সুপারির পাতার পিছনে যে একটা শক্ত পার্ট হয় না, আমার মনে হলো সেটা দিয়েই তৈরি। কৌতূহল সামলাতে পারলাম না, গিয়ে ওখানের ক্যাটারিংয়ের একজনকে জিজ্ঞাসাই করে ফেললাম এটা কি দিয়ে তৈরি। ওরা বলল অর্গ্যানিক সাস্টেইনেবল ম্যাটেরিয়াল। আমি তো বুঝে গেছি এগুলো সুপারির পাতা দিয়েই তৈরি। ছোট্ট একটা প্লেট না, বাড়িতে নিয়ে যাব, দেখবো ওরাও আমার সঙ্গে একমত কিনা। এখানকার সব অফিসিয়াল বিল্ডিংগুলোর ভিতরগুলো এত ঠান্ডা করে রাখে যে এই সামারেও দেখুন সবাইকে বাইরে গিয়ে রোদ্দুর পোহাতে হবে। সবাইকেই সারা বছর সোয়েটার ক্যারি করতে হয়। চলুন ওদের সাথে গিয়ে একটু কথা বলে আসি। How comfortably you sit, that attracts all of us, you know. More the merrier. You're welcome. Thank you for showing us. The breeze feels good and Yeah, it's a nice day it cold seems, yeah. এখানে রোদ্দুরটা খুব ভালো লাগছে জানেন। ভাবতে খারাপ লাগছে যে এক্ষুনি আবার ভিতরে যেতে হবে আর শীতে গিয়ে কাঁপবো। ওরা কি করছে একটু উকি মেরে দেখে নি। খিদে পেয়ে গেছিল, বিরিয়ানি মাঙ্গি নিয়েছি, গোট বিরিয়ানি খাবো এখন। বেরিয়েছেন, উনি আসছেন এবার। প্রথম দিনের শেষ হলো, এখন আসছে আমরা এসেছি সিনেমার্কে, কালকের জন্য টিকিট কাটবো। ওরা ঘরে বোর না হয়ে এখানে এসে একটু সিনেমা দেখে নেবে যখন আমি কনফারেন্সে থাকবো। এই যে টিকিট। 3টে টিকিট কেটেছি কিন্তু আমি মনে হয় দেখতে পাবো না।
যদি চান্স হয়ে যায়, দেখো গর্ত ওখানে, যদি চান্স পেয়ে যাও তাহলে দেখ, না পেলে দেখবা না। আমাদের টিকিট হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। গাড়ি গাড়ি পিছনে। এসে গেছি। এই যে এসে গেছে প্রথম দিন ডিউটি করে। এই যে এই পুরোটা আমরা ভাড়া করেছি। এই যে এখন একটু সাজুগুজু করেছি, যাব আমরা এখন ঘুরতে, অস্টিন দেখতে। আমি শখ করে একটু হেয়ার এক্সটেনশন লাগিয়েছি, আর আমার কর্তা আমাকে খ্যাপাচ্ছে যে তোমার সব চুলগুলো পেকে গেছে। আমিও ওকে টাক্কু মাথা বলে খ্যাপাই। আজকে যাব লেডি বার্ড রিভারে। ওই রিভারের উপরে নাকি একটা ব্রিজ আছে, আর ওই ব্রিজের তলায় নাকি কোটি কোটি বাদুড়ের বাসা। তারা সবাই নাকি সন্ধেবেলা একসঙ্গে ঝাঁকে ঝাঁকে বেরোতে থাকে, আর সেই দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসে এই অস্টিনে। 4 জুলাই আসছে, তাই সারা শহর লাল নীল আর আমেরিকার পতাকায় সাজানো। আমাদের শহর ড্যালাসে পায়ে হাঁটা মানুষ একেবারেই দেখা যায় না বললেই চলে, কিন্তু এখানে দেখছি রাস্তায় অনেক মানুষ। টেক্সাসের ক্যাপিটাল সিটি বলেই মনে হয় এখানে মানুষজন এত বেশি। এই যে দেখুন, এটাই লেডি বার্ড রিভার। আমরা ওই দিকটায় যাব। এখানে শহরটা ছবির মতন সুন্দর। আমাদের পার্কিং প্লেসটা এখানেই কোথাও হবে। আমরা পার্কিং পেয়ে গেছি। এটা একটা পার্ক, চারিদিকে লোকজন ওয়ার্কআউট করছে, দৌড়দৌড়ি করছে। খুব বিজি প্লেস। বাবাই অনলাইনে টিকিট বুক করেছে আমাদের ব্যাড ভিউইং বোটের। বোটগুলো এখানেই কোথাও থেকে ছাড়বে, কারণ রিভারটা এইখানটাই। এই সবাই মনে হয় এখানে ওর জন্যই ওয়েট করছে। আমি তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়াই, না হলে পিছনে বসবো না। আমি ভাবছি বোটের একদম সামনে বসবো। ঠিকই ধরেছি, বোটগুলো এইখানে, আর এই যে এন্ট্রান্স, এখান থেকেই ঢুকতে হবে। আমি বাবা সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ি। এখনো কেউ লাইনে দাঁড়ায়নি। কখন গেট খুলবে কি জানি, কিন্তু বোর লাগছে না। এত সুন্দর শহর দেখতে দেখতেই সময়টা ভালোভাবে কেটে যাচ্ছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। কি বড় বড় আকাশ ছোঁয়া ইমারত। যদি কাগজ পেন থাকতো একটা, তাহলে কবিতা লিখতাম। ওই যে ভিতরে একটা লোক দেখা যাচ্ছে। এই যে দাদা, এবার দয়া করে গেটটা খুলুন। টিকিট কাটিয়ে এতক্ষণ কেউ দাঁড় করিয়ে রাখে এখানে? চলুন, ওই মনে হয় গেট খুললো, তাড়াতাড়ি যাই। একদম সামনের সিটটায় বসতে হবে। সামনে আর একটা বোট। এই যে আমার পাশে একটা, কি বলে ওকে, ওনার কাজই এই, সবসময় আমার লেগ পুল করা। ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এখানেই আজকে শেষ করছি। আর এই পরের ভিডিওটায় আমরা কি দেখলাম, ব্যাট ভিউইং পয়েন্টের আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে বাদুড়দের শিকারে যেতে দেখার এক্সপেরিয়েন্স, সোনাঝরা সানসেট, ব্রিজে মানুষের ঢল ও রাতের ঝলমলে শহরের ভিডিওগুলো নিয়ে খুব শিগগিরই চলে আসছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন।